দুইজন বাহকে যদি বিয়ে করে, থ্যালাসেমিয়া রোগের বাহক বিয়ে করে, এবং আমাদের দেশে 15 কোটি বাহক, আমরা নিজেদের মধ্যেই বিয়ে করি, এবং আমাদের এই বাহকেরা যখন বিয়ে করলো তখন তার শিশুটিতে থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই রোগটি আসলে কিভাবে সংক্রমিত হয় একজন শিশুর শরীরে? দেখেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু একটা বংশগত রোগ, এটা সংক্রমণের কোনো ব্যাপার না। সেটা হচ্ছে যে বাবা মা দুজনই যদি তারা কেরিয়ার হয় বা রোগের বাহক, এটা একটা জেনেটিক্যাল এরর, একটা জিনগত সমস্যা। যার শরীরে এই জিনগত সমস্যা থাকে সেই রোগের বাহক। যখন দুইজন বাহক তারা বিয়ে করবে তখন তাদের যে শিশু, সেই শিশুর মধ্যে দুই বাহক থেকে যে জেনেটিক্যাল এরর দুই বাহক থেকে সে পায়, যার ফলে সে রোগাক্রান্ত হয়ে যায়। দুইজন বাহকে যদি বিয়ে হয় তাহলে ওই তার প্রতিটি প্রেগনেন্সির ক্ষেত্রেই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে 25%। তার যে বাচ্চা হচ্ছে 25% সম্ভাবনা থাকে। এই নয় যে সে চিন্তা করলো তার 4টা বাচ্চা হবে, এর মধ্যে একটা বাচ্চা তার রোগাক্রান্ত হবে, বাকিরা তো ভালো থাকলো, ব্যাপারটা তাই নয়। এটা প্রত্যেকটা প্রেগনেন্সির ক্ষেত্রেই তার সম্ভাবনা হচ্ছে 25%। এমনও হতে পারে তার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে সে 4টা বাচ্চা নিলে 4টা বাচ্চাই রোগাক্রান্ত হতে পারে। সুতরাং দুজন কেরিয়ার যদি বিয়ে করে তাদের ক্ষেত্রে প্রতিটি প্রেগনেন্সি ভেরি রিস্কি, বিকজ 25% রিস্ক কিন্তু অনেক বড় রিস্ক। সুতরাং এটা কিভাবে আক্রান্ত হয় ব্যাপারটা অবশ্যই জরুরি, কিন্তু সবচেয়ে জরুরি যে দুইজন বাহক বিয়ে করছে কিনা। দুইজন বাহকে যদি বিয়ে করে, থ্যালাসেমিয়া রোগের বাহক বিয়ে করে, এবং আমাদের দেশে 15 কোটি বাহক, আমরা নিজেদের মধ্যেই বিয়ে করি, এবং আমাদের এই বাহকেরা যখন বিয়ে করলো তখন তার শিশুটিতে থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।